আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আপনাদেরকে জানাই এই সকালবেলার কুয়াশা সম্পন্ন আরেকটি সকালে এই শীতের শুভেচ্ছা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি পরিমাণ কুয়াশা পড়েছে। শুধু আমাকেই দেখা যাচ্ছে, আর পিছনে কুয়াশার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছে না। অত্যন্ত খুব বেশি কুয়াশা পড়েছে। শীতের এই সকালে আমাদের অনেক করণীয় কাজ আছে। এই প্রভাত সকালবেলা এর আগে, সূর্যোদয়ের আগে, শেষ রাত্রে আমাদের এই বিজয় অর্জন করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য বা দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দিন শুরু হবে ফজরের সলাত দিয়ে, তাহলেই আমাদের বিজয় সম্ভব। এ সম্পর্কে ফজরের গুরুত্ব এবং ফজরের সলাত আমরা যেন কাজা না করি, সে সম্পর্কে আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে কথা বলবো। সেটা হলো ডক্টর রাগিব সারজানি, ফজর আর করব না কাজা, এই বইটি নিয়ে। এই বইটিতে ফজরের সলাত আমাদেরকে আদায় করতে হবে, তার গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে, আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর, একটি সুহাসিনী প্রভাতের ও নতুন সূর্যোদয়ের, অত্যাচারীর পতনের ও অন্যায় অবিচারের মূলোৎপাটনের, পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে নুসরত এ বিজয়ের, ইসলামের প্রতিষ্ঠা ও কর্তৃত্বের। সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের, পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার, ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার। প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ফজর প্রজন্ম ও প্রভাতী কাফেলার। কারণ ফজর স্রষ্টা নির্ধারিত পরিবর্তন ক্ষণ। যুগে যুগে ফজর কালেই ঘটেছে আসমানি পরিবর্তন। প্রভাতী কাফেলায় রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান। প্রভাত ও ফজর প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী পৃথিবীর চূড়ান্ত আয়োজন। যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান, দাজ্জাল ও দাজ্জালি শক্তির পতনের লক্ষ্যে ঈসা মাসিহের আগমন, গৌরবের আল কুদস হতে সূচিত বিজয়ের কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ, তাও তো ফজর প্রজন্মের মাধ্যমেই। প্রভাত ও ফজর কালেই তার বাস্তবায়ন। ফজর নামাজ মুমিনের এক ইমানি পরীক্ষা, বিজয় প্রজন্মের জন্য রব্বে কারিমের অমূল্য তোহফা। প্রভাতকাল ও ফজর নামাজেই আগামী বিজয়ের বার্তা লেখা। ফজর নামাজে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবাস্বপ্ন, দোসর মরীচিকা। আসুন সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আগামীর জীবনে আর কোনোদিন ফজর নামাজ করব না কাজা। ফজরকে জানতে এবং ফজর নামাজের প্রকৃত বৈশিষ্ট্য উপলব্ধি করতে আপনার জন্য মাকতাবাতুল হাসানের অনন্য উপহার ফজর আর করব না কাজা। ফজর আর করব না কাজা এই বইটি আমাদের প্রত্যেক মানুষকে পড়া উচিত। প্রত্যেক মানুষের জন্য এই ফজরের সময়ের গুরুত্ব সম্পর্কে আমাদের জানা উচিত, জ্ঞান অর্জন করা উচিত। তাই আসুন স্বপ্ন দেখব দিন প্রতিষ্ঠার, আর ঘরে শুয়ে থাকব, এটা হতে পারে না। তাই আমার আপনার দিন শুরু হবে ফজরের সলাত আদায় করার মাধ্যমে।